কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী ট্রায়াথলন। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাঁতার, সাইক্লিং ও দৌড়ে অংশগ্রহণ করছে ৪ শতাধিক প্রতিযোগী। বিস্তারিত জানাতে ইনানিতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, টেকনাফ মেরিন ড্রাইভে প্রথমবারের মতো ট্রায়াথলন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে সকাল 6:30টায় এই যে যাত্রা সেটি শুরু হয়। আমরা লক্ষ্য করেছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে যে রেজু খাল রয়েছে, সেই রেজু খালে প্রথমে প্রতিযোগীরা প্রায় 200 প্রতিযোগী এই ট্রায়াথলনে অংশ নিয়েছে। প্রথমে সাঁতার হয়, সাঁতার হচ্ছে 750 মিটার। সেই 750 মিটার রেজু খালে প্রথমে ট্রায়াথলনের যে সাঁতার দিয়ে শুরু হয় এবং সেই শুরুর পর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা প্রতিযোগী রয়েছে সারা দেশ থেকে অংশ নিয়েছে তারা কিন্তু প্রথমে সাঁতার কাটেন 750 মিটার। সেই সাঁতার কাটার পরপরই কিন্তু তারা স্থলভাগে এসে যে সাইকেল রয়েছে সেই সাইকেলে করে আবার 20 কিলোমিটার সাইকেলিং যাত্রা শুরু করে, যেটি দীর্ঘ মেরিন ড্রাইভে শুরু হয়। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে যারা প্রতিযোগী অংশ নিয়েছে তারা কিন্তু একের পর এক দৌড়ে দৌড়ে কিন্তু তারা ফিনিশিং যে পয়েন্ট রয়েছে সেই ফিনিশিং পয়েন্টে জড়ো হচ্ছেন। আমরা যেটুকু জানতে পেরেছি, প্রথমে 750 মিটার সাঁতার, সেই সাঁতারের পর 20 কিলোমিটার সাইকেলিং, তারপর হচ্ছে 5 কিলোমিটার দৌড়। এখন পর্যন্ত যত সব প্রতিযোগী এসেছে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আয়রনম্যান আরাফাত। আরাফাতের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আরাফাত যে বিষয়টি বলছে, এই যে ট্রায়াথলন এটি কক্সবাজারের জন্য প্রথম। তারা সারা বাংলাদেশে কিন্তু কয়েকটি এই ধরনের ট্রায়াথলন অনুষ্ঠিত হয়, কিন্তু কক্সবাজারে যে ট্রায়াথলনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি অনেকটাই চ্যালেঞ্জিং বলছেন। তারা বলছেন যে তীব্র গরম, সেই তীব্র গরমের মাঝে একদিকে সাঁতার কেটে আবার দৌড়ানো কিংবা সাইকেলিং করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। তারপরেও তারা যে শেষ করতে পেরেছে সেজন্য আসলে তারা খুবই খুশি। এখানকার অনেক প্রতিযোগী রয়েছে, তারা বলছে এটি সেনাবাহিনী 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে হচ্ছে, যার কারণে খুব সুশৃঙ্খলভাবে এই প্রতিযোগিতাটি হচ্ছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে মেরিন ড্রাইভে তারা নিরাপত্তা জোরদার করছে, কোনো ধরনের গাড়ির যে যাতায়াত সেটি অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। এভাবেই কিন্তু প্রতিযোগিতার যে প্রতিযোগীরা খুবই সন্তুষ্ট। তবে তীব্র গরম হওয়াতে যারা এখানে অংশ নিয়েছেন তাদের মধ্যে কিছুটা কষ্ট হয়ে পড়ছে বলে সেটি জানিয়েছে। আমরা লক্ষ্য করেছি শুধু সারা বাংলাদেশে যে প্রতিযোগী রয়েছে প্রায় 200 প্রতিযোগী অংশগ্রহণ করেছে, তার মধ্যে কক্সবাজারের অনেক প্রতিযোগী রয়েছে। তারা যেটি বলছে, যেহেতু একদিকে সাগর, অন্যদিকে মেরিন ড্রাইভ, অন্যদিকে পাহাড়, সব কিছু মিলিয়ে প্রকৃতির যে নিদারুণ একটি যে স্পট বা মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভে এই ট্রায়াথলনটি হয়েছে, তাই সেজন্য তারা অনেকটাই খুশি। বলছে এই কক্সবাজারে প্রতি বছর শীত মৌসুমে কিন্তু আমরা লক্ষ্য করি ম্যারাথন কিংবা যে নানা ধরনের সাইকেলিং প্রতিযোগিতা হয়। তবে সেনাবাহিনী পর্যায়ক্রমে একের পর এক প্রথমে ম্যারাথন, তারপর সাইকেলিং, এখন সর্বশেষ ট্রায়াথলনটি অনুষ্ঠিত হচ্ছে। এটি ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সেটি সবাই কামনা করেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।